আজকে অনেকদিন পরে একটু বাইরে ঘোরাঘুরি করতে, খাওয়া-দাওয়া, হালকা পাতলা কেনাকাটা করতে গিয়েছিলাম। আপনারা দেখেই বুঝতে পারছেন বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। আর গত ২ দিন থেকে আমি অনেক বেশি ব্যস্ত। আমার মেয়ের পরীক্ষা। গতকালকে থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে। আমি অনেক পরিমাণে ব্যস্ত মেয়েকে নিয়ে। পড়াশোনা, তারপর ওর এক্সামের যত সাজেশন, পড়াশোনা এগুলো কমপ্লিট করানো নিয়ে আগে থেকে সব বইগুলো রিভাইজ করে দিয়েছি, রিভিশন দিয়েছি। পরীক্ষা থাকার কারণেও আমাকে বাইরে যেতেই হলো। কিছু এমার্জেন্সি কাজ বা কিছু জিনিসপত্র ছিল। আর এরকম বেলে মাছের ভাজি কারা কারা খান? টমেটো, পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা দিয়ে। আমাদের গ্রামের ভাষায় বা উত্তরবঙ্গের রংপুরের ভাষায় আমরা বেলে মাছকে বালিয়া মাছ বলে থাকি। যাই হোক, আপনাদের ভাইয়ার এই মাছটা খুবই পছন্দ। তো এখন আমি রাত 10টার দিকে বাহির থেকে এসে রান্নাবান্না করব, কিন্তু কেন সেটাই আপনাদেরকে বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আল্লাহর রহমতে এবং সকলের দোয়ায়। তো কালকে মেয়ের পরীক্ষা, সে আগেই বলেছে নতুন পরীক্ষায় নতুন বক্স, নতুন পেন্সিল, নতুন রাবার, নতুন বোর্ড সব কিছু নিয়ে যাবে। যাই হোক, তো বাসায় অনেকগুলো বক্স ছিলই, পেন্সিল বক্স। বিভিন্ন অকেশনে গিফট দেওয়া হয় ওকে, আবার অফিস থেকেও দেওয়া হয় বেবিদেরকে। তো অনেকগুলো বক্সেই ছিল, তো নতুন একটা বাইর করে দিলাম, পেন্সিল বাইর করে দিলাম, রাবার, কাটার সব কিছুই নতুন বাইর করে দিলাম। তো এখন ও রাতে পড়াশোনা রিভিশন দিয়ে সব কিছু গুছিয়ে রাখতেছি আমি আর মেয়ে। সকালবেলা উঠি শুধু একটু হালকা পাতলা পড়াশোনা করে মেয়েকে ঠান্ডা মাথায় স্কুলে পরীক্ষা দিতে নিয়ে যাব, কারণ এত চাপ দেওয়া যাবে না, ছোট মানুষ। তবে চাপ আবার একটু দিতেও হবে, যেহেতু কম্পিটিশনের যুগ। ক্যান পাবলিক স্কুলে পড়ালেখা করে, সেখানে সবাই ভালো করলে তো তাকেও করতে হবে। ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় এবার ক্লাস 1-এর কিছুদিন আগে মাসিক পরীক্ষা হয়েছিল। 3জন ওরা মানে ভালো রেজাল্ট করেছিল, সবগুলোতেই 100-এ 100 এবং আর্টে A+ পেয়েছিল। 3জনের মধ্যে আমার মেয়ে একজন। আলহামদুলিল্লাহ। সকালে নাস্তা করে নিয়েছি আর মেয়েকে নিয়ে এখন স্কুলে যাচ্ছি। দুপুরে বাসার জন্য রান্না করে রেখেছি বড় মাছ ফুলকপি দিয়ে আর লাউ শাক, কারণ স্কুল থেকে এসে আর রান্না করার কোনো সময় বা সুযোগ কোনোটাই নেই। তাই রান্নাবান্না শেষ করে স্কুলে গিয়েছিলাম। ফুলকপি আলু দিয়ে ঝোল আর শাক। দুপুর 1টায় স্কুল থেকে এসেছি, এসে জাস্ট গোসল করে খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট করে বিকালে হাঁটতে গিয়েছিলাম। হেঁটে এসে আবার এই যে দেখেন, এখন একটু বাইরে গিয়েছিলাম। বাইরে যেতেই হলো, কারণ অনেক বেশি একটা ইমার্জেন্সি কাজ ছিল। বাইরে গিয়েও না খেয়ে চলে আসলাম। কেন? কারণ আমি ডায়েটে আছি। আপনাদের ভাইয়া বলল বিরিয়ানি বা অন্য কিছু টাইপসের খাবার, তো আমি বললাম আমি কিছুই খাবো না। জাস্ট একটা হোটেলে ঢুকেছি, আমাদের খুব পরিচিত। আমার মেয়ে একটা মিষ্টি খেয়েছে, আমি একটা, আপনাদের ভাইয়া। যদিও মিষ্টি খাওয়া যাবে না, কিন্তু খেলাম। তার কারণ আমি ডায়েট করার পর থেকেই একদিনও এখন পর্যন্ত মিষ্টি খাইনি। তাই ভাবলাম মাঝে মাঝে খেতেও হয় একটু। আর ওখান থেকে এসে আপনাদের ভাইয়া খাবার নিতে চাইলো, আমি বললাম না, বাসায় গিয়ে মাছের চচ্চড়ি করে দিব। বাবা আর মেয়ে একসঙ্গেই ভাত খাওয়া। তো আমি বাসায় এসে রান্না বান্না করলাম, করে মেয়ে আর বাবা ভাত খাইলো। আমি একটু সবজি, মাছ, শাক খেয়েছি, ভাত খাইনি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে। কালকের ভিডিওতে দেখাবো কোথায় গেলাম, কি কি কেনাকাটা করলাম। আল্লাহ হাফেজ।